বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন কিরকম হবে তার নমুনা আমি দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করো, বুঝতে পারবে। তোমাদের যে বাংলা বইটি আছে, প্রথম পত্র, গদ্য 1 হলো সততার পুরস্কার, লিখছেন মোহাম্মদ শহীদুল্লাহ। 2 আছে মিনু বনফুল। 3 আছে নীলনদ আর পিরামিডের দেশ, সৈয়দ মুস্তফা আলী। তোলপার, শওকত ওসমান, আকাশ, আব্দুল্লাহ আল মুতি, মাদার তেরেসা, সানজিদা খাতুন, আমাদের লোকশিল্প, কামরুল হাসান, কতকাল ধরে, আনিসুজ্জামান। কার্টুন, ব্যঙ্গচিত্র এবং পোস্টারের ভাষা সংকলিত। এরপরে কবিতার থেকে তোমাদের থাকবে জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। সুখ, কামিনী রায়, মানবজাতি, সত্যেন্দ্রনাথ দত্ত। ঝিঙে ফুল, কাজী নজরুল ইসলাম, আসমানি, জসিমউদ্দিন। চিঠিবিলি, রুকনুজ্জামান খান। বাস্তুদাও, শামসুর রহমান। পাখির কাছে ফুলের কাছে, আল মাহমুদ। ফাগুন মাস, হুমায়ুন আজাদ। এরপরে তোমাদের আরেকটা বই আছে আনন্দপাঠ, সেখান থেকে থাকবে 1 নম্বর সাত ভাই চম্পা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখছেন। আলাউদ্দিনের সেরাক, হুমায়ুন আহমেদ। আষাঢ়ের এক রাতে, হালিমা খাতুন। আদু ভাই, আবুল মনসুর আহমেদ। অতিথি, হোমার। রূপান্তর, সিরাজুল ইসলাম চৌধুরী। নাটিকা থাকবে এটা অমল এবং দইওয়ালা ও রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল তোমাদের 3 বাংলা গদ্য পদ্য এবং আনন্দপাঠ এবং নাটিকা সম্পর্কে জানানো হলো। এখন তোমাদের এই নম্বর বন্টন, তোমাদের এই বাংলা বিষয়ে মোট নম্বর থাকবে 100, ধারাবাহিক থাকবে 40 এবং চূড়ান্ত পরীক্ষা হবে 60। এখন ধারাবাহিক 40 নম্বরটা কিসের কিসের মধ্যে থাকবে? 1 হলো বর্ষমধ্য পরীক্ষা তোমাদের হবে, এই পরীক্ষার মধ্যে থাকবে 20 নম্বর। তারপরে তোমাদের ক্লাসের মধ্যে ক্লাস টেস্ট হবে, কুইজ টেস্ট হবে এবং ক্লাস ওয়ার্ক থাকবে, এর মধ্যে থাকবে 8 নম্বর। অ্যাসাইনমেন্ট এবং বাড়ির কাজ এর জন্য থাকবে 8 নম্বর। উপস্থিতির জন্য থাকবে 4 নম্বর। এই মোট হলো 20 আর 8 28, আর এখানে 8 আর এখানে হলো 4, এই টোটাল হবে 40 নম্বর। এরপরে তোমাদের যে বোর্ড ফাইনাল পরীক্ষা হবে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা হবে। বার্ষিক পরীক্ষা তোমাদের এখানে 4টে বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, এই 4টি বিভাগ থাকবে। তো ক বিভাগ গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি এবং আনন্দপাঠ থেকে 2টি করে প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে প্রশ্ন সংখ্যা থাকবে 12টি, উত্তর দিতে হবে তোমাদের 10টি এবং প্রত্যেকটি প্রশ্নের মধ্যে 2 নম্বরগুলি থাকবে, তো 10 দ্বিগুণ হবে 20 নম্বর। এরপরে খ বিভাগ যেটা গদ্য, সৃজনশীল থাকবে 6টি, এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্ন থাকবে 5 নম্বর, 4 5 20, অর্থাৎ 20 নম্বর। গ বিভাগ থাকবে কবিতা, এখানে সৃজনশীল 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর করতে হবে তোমাদের, 5 নম্বর করে থাকবে, 3 5 15 নম্বর। আর ঘ বিভাগ যেটা থাকবে আনন্দপাঠ, সৃজনশীল 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 1টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 নম্বর, এখানে 5 নম্বর, তাহলে 20, উপরে 20, নিচে 15 আর হলো 5, এই টোটাল হলো 60 নম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। আর প্রতিটি প্রশ্নের মধ্যে কত নম্বর থাকবে? ক প্রশ্নের জ্ঞানমূলক, হাফ নাম্বার থাকবে, 0.5 নাম্বার। খ অনুধাবনমূলক প্রশ্ন, এখানে থাকবে 1 নাম্বার। গ প্রয়োগ 1.5 নাম্বার এবং ঘ হবে উচ্চতর দক্ষতা, এখানে থাকবে 2 নাম্বার। এই টোটাল হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ একটি প্রশ্নের মধ্যে ক, খ, গ, ঘ এই 4টি প্রশ্ন উত্তর করলে তোমার 1টি প্রশ্ন উত্তর কমপ্লিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই তোমরা যদি পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।